আল্লাহর কুদরতি ভাবে জিরবাটা ভালো হইয়া গেছে, বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী যদি ওই দিন হুকুম দিত, বিল্লাল রে তোর জিরবা যারা কেটেছে যা, আমি আরো 10-50 জন সাহাবা দিলাম, একসাথে যাইয়া যারা জিব্বাটা কাটছে তাদের গড়বাড়ি ভাঙ্গি দে, ফোড়াইয়া দে, তাদের জিব্বাগুলা কাইটা আমার কাছে নিয়ে আয়। পারতো কি পারতো না? কিন্তু দয়াল নবী তো এই শিক্ষা দেয় নাই, দিছিনি। তাইলে আমাদের শিক্ষাই হইল কাউকে আঘাত করা যাবে না। তাহলে আমরা সেই শিক্ষায় আছি। এতগুলো মাজার এই বাংলার জমিনে ভাঙছে, আমার বাড়িতে 8টা মাজার ভাঙছে বাবা। আমাদের তো সারা বাংলাদেশে ভক্ত আছে, আছে না নাই? কিন্তু বলতে পারবেন আমরা কাউকে আঘাত করছি? কিন্তু তাদের একজনকে আপনি এমনি একটু কানি আঙ্গুলে দেখেন, দেখবেন 50 জন 60 জন গিরাউট দিয়ে আপনারে বানা লাইছে, সাইজ করিয়ে লাইছে। তাইলে সুফির ধর্ম কেমন? সুফির ধর্ম হইল সহ্য করা, আর তাদের ধর্ম হইল ইয়াজিদের ধর্ম। ইয়াজিদ যেরকম হাসান হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে জবাই করে দিছে, দাওয়াত দিয়ে নিয়ে জবাই করছে। এরকম ভাবে আমাদের একজন সুন্নি আলেম আল্লামা ফারুকিরে দাওয়াত দেওয়ার নাম দিয়া যাইয়া জবাই করে দিছে। তাইলে ইয়াজিদের খাসলত না দেখি তাদের কাছে, আর সুফিদের খাসলত হইল তারা ফাঁকে ফাঁকে চলে, কাউরে কোনো আঘাত করে না। তাহলে দেখেন খুব এখনো শেষ হয় নাই, কত কষ্ট যন্ত্রণা নিয়ে আসি একমাত্র মহান মালিক জানে। একটা কথাই ফরিয়াদ করছি, মাওলা গো কারো ক্ষতি করি নাই, জীবনে কারো ক্ষতি করব না, শুধু সত্য প্রকাশ করছি। সত্য প্রকাশ করি বাবা। আল্লাহর নবী আকাম কুকাম সিটারি বাটপারি লুচ্চামি বদমাশি করি মাইর খায় নাই, শুধু সত্য প্রকাশ করতে গিয়া মাইর খাইছে। কিন্তু আল্লাহর নবী কাউকে আঘাত করছে এরকম কোনো দলিল নাই। আমরাও সেই ধর্মে আছি, মাইর খাবো কিন্তু কাউকে মারবো না। তবে যতদিন বেঁচে আছি সত্য প্রকাশ করে যাবো, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে বাবা এই যে জামালউদ্দিন দেখেন, শরীরের স্বাস্থ্যে বয়সও পরিপূর্ণ হয় নাই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আপনার মৃত্যুটা হবে কি হবে না? বাবা ওয়াহাবি খারেজি জামাতি যত লোক আছে সবার মৃত্যু হয় কি হয় না? তাইলে মৃত্যু এক, আল্লাহ এক, জন্ম এক। যত ওয়াহাবি খারেজি জামাতি যত লোক আছে সবার জন্ম কি? আমাদের সুফিদের জন্ম আলাদা না তাদের জন্ম আলাদা? জন্ম এক, জন্ম এক, মৃত্যু আলো দিন সব এক। তাইলে ধর্ম এক, ধর্মের মধ্যে কেন আজকে এত খণ্ড খণ্ড? এই খণ্ড খণ্ডটাই হয়েছে শুধু আমার স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য। না হলে ধর্মের মধ্যে এত বেজাল। ধর্মটা হইল সহজ একটা পথ, সরল একটা পথ, আত্মাকে পরিশুদ্ধ করার একটা পথ, নিজের মনকে সুস্থ রাখার পথ, চোখকে সুস্থ রাখার পথ, কানকে সুস্থ রাখার পথ। আর এখন আমাদের এই ধর্মটাকে আমাদের মতন কিছু বক্তা এই উফান কথা, আজগুবি কথাবার্তা বলে মানুষের কানে বিষ দিয়া আজকে মানুষে মানুষে হানাহানি লাগাচ্ছে। ধর্ম হচ্ছে মানুষে মানুষে প্রেম সৃষ্টি করার একটা জায়গা। আজকে এই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এই ধর্মটা কিসের? একটা মিলনের জায়গা, মহব্বতের জায়গা। কিসের জায়গা? এটা একটা মহব্বতের জায়গা। সেই মহব্বতের জায়গাটাকে আজকে কারা এই বিশৃঙ্খল করতেছে? তাই বাবা এই যে জামালউদ্দিন আমাদের মাঝ থেকে বিদায় নিছে, আমি আপনিও কাল আজ হোক কাল হোক চলে যেতে হবে, যাবি কি যাবে না? আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না, মরণ কি তোর হবে না। আইলো কত গেল কত, আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা। আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না, মরণ কি তোর হবে না। আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা। কত আইছে, কত শেয়ানা, কত মাতবর, কত জমিদার, কত সন্ত্রাস, কত আলেম, কত অলি বুজুর্গ, গাউস কুতুব, কেউ এই দুনিয়াতে আছে কি? শুধু যে ভালো কাজ করে গেছে তার ভালো কাজটা সবার মুখে মুখে আছে, আর খারাপ লোকের কথা মানুষ
পায়খানার কথা কেউ মুখে লয়? এই মানুষ পায়খানা যারা, এদের কথা কেউ মুখে নেয় না, আরো ঘৃণা করে। নাম শুনলেও এই নামটা লইস না তো, জায়গাটাও পবিত্র হবে। আর কিছু মানুষের নামে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া মানুষে কোরআন তেলাওয়াত করে। আজকে গোলাপ শাহর মাজারে যান, শাহ আলীর মাজারে যান, আমার মুর্শিদ কাশিম হিয়াজুরির মাজারে যান, আগরবাতি মোমবাতি জ্বালাইয়া মানুষ কোরআন শরীফ পড়ে। কেন? ওনারা ভালো কাজ করে গেছে। খাজা বাবার দরবারে যান, মানুষে কোরআন শরীফ, কিতাব শরীফ, আগরবাতি মোমবাতি জ্বালাইয়া পড়ে। কেন? উনি ভালো কাজ করে গেছে। আর কিছু মানুষ দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে কুকুরে প্রস্রাব করে, আপনার ইন্দুরে গাত্তা করে রাখছে, শিকালে গাত্তা করে রাখছে, তাইলে বোঝা গেল ওরা ভালো কাজ করে যায় নাই। আর এই কিছু মানুষের কবরের পাশে গেলে শিকার গু, উন্দুরের গু, কুকুরের পায়খানার গন্ধ পাওয়া যায়। আর কিছু মানুষের কবরের পাশে গেলে আতর গোলাপের ঘ্রাণ পাওয়া যায়। তাইলে আবার বুঝেন কোন ফটটা ভালো। তাই এই জন্য কেউ এই পৃথিবীতে থাকবো না। একটু বলেন, আর কতকাল খেলবি খেলা, মরণে কি তোর হবে না, মরণে কি তোর হবে না। আইলো কত গেল কত, আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা। আর কতকাল খেলবি খেলা। ওরে খান বাহাদুর ভূঁইয়া চৌধুরী সবাই গেল দুনিয়া সারি, খান বাহাদুর ভূঁইয়া চৌধুরী সবাই গেল দুনিয়া সারি। এই দুনিয়ার ফান্দে পড়ে, এই দুনিয়ার ফান্দে পড়ে কেহু ববে রইল না। আর কতকাল খেলবি খেলা, মরণে কি তোর হবে না, মরণে কি তোর হবে না। আইলো কত গেল কত, আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা। তাই বাবা, মরার আগে যেমন আমি আজকে আমার বাড়ি থেকে রওনা দেওয়ার পরে আমি ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত আসবো, একটা ঠিকানা নিয়ে আসছি না? তদ্রুপ আপনি মৃত্যুর আগে আপনার ঠিকানাটা জেনে যাইয়েন যে আপনি কোথায় যাবেন, কোথায় আপনার মৃত্যুটা হবে, কোন জায়গায় যাবে রুহুটা, একটু ঠিকানা জেনে যাইয়েন। আর না, যে যারা ঠিকানা জানবেন না, বুঝতে হবে যে তাদের কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নাই, শুধু ঘুরতেই থাকবেন 84 লক্ষ জনিপথ। আর যদি ঠিকানা জেনে যান তাহলে এই জায়গা মতো যাইয়া বুঝতে পারবেন। এই জন্য মৃত্যুর আগে ঠিকানা জানতে হবে। তো যাই হোক, কথা বাড়ালাম না। আমার একটাই দাবি, যারা এখানে উপস্থিত হয়েছেন, সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। এই ছোট্ট একটা বাংলাদেশ, আমাদের এই 60 বছর 70 বছরের জিন্দিগির জন্য আমরা এই জীবন থেকে আমাদের আনন্দ বিনষ্ট না করে এই সুন্দর জীবনটাকে উপভোগ করে যাই। এই কথা বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির